আয়েশা শোনো শোনো, তোমার বাবা আবু বকর কত আমলদার, আবু বকরের ওজন কত। আয়েশা শোনো, তামাম পৃথিবীর সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয় আয়েশা রে, আর তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে তামাম পৃথিবীর উম্মতের পাল্লার চাইতে আমার আবু বকরের একা পাল্লাই বাড়ি হয়ে যাবে। এমন ওজনের সাহাবী আবু বকর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতের বেলায় আকাশের তারকারাজির দিকে তাকাইয়া দেখেন আকাশের মধ্যে কোটি কোটি তারকা দেখা যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে বলেন, ও মায়ের নবী আমার, জানতে চাই আকাশের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি তারা দেখা যায়, নবী গো আপনার উম্মতদের মধ্যে এমন কোন উম্মত আসেনি যে উম্মতের আমল আকাশের লক্ষ লক্ষ তারার চাইতে কোটি কোটি তারার চাইতে বেশি হবে? নবী বলেন, আমার একজন উম্মত এমন আছে যার আমল আকাশের লক্ষ লক্ষ কোটি কোটি তারার চাইতে বেশি। একজন উম্মত আছে। আম্মা জান আয়েশা মনে মনে ভাবেন, এই লোকটা তো আর কেউ নয় রে, আল্লাহ এবং নবীর পরে দুনিয়ার জগতে যার সম্মান বেশি তিনি হলেন আমার বাবা। কে? হযরতে আবু বকর। আম্মা জান আয়েশা বলেন, তিনি তো লোকটা তো আমার বাবাই আবু বকর হবে। নবীজি ডাক দিয়ে কই, আয়েশা যদি জানো তাহলে তুমি আমারে জিজ্ঞেস কেন করলা? কারণ মহিলারা দেখবেন তো স্বামীর কাছে যদি বাবার বাড়ির গল্প, বাবার বাড়ির সুনাম যদি শুনতে পারে তাহলে বেশি খুশি হয়। কি হয়? আর যদি স্বামী যদি বাবার বাড়ির শ্বশুর বাড়ির বদলাম কয়, শ্বশুর শাশুড়ির বদলাম কয়, দেখবেন এক সপ্তাহ পর্যন্ত আপনার তরকারি ভালো হবে না। কি বোঝেন? এক সপ্তাহ পর্যন্ত কি ভালো তরকারি খাইতে পারবেন না। আপনারা তো মনে মনে ভাবতেছেন যে কি হুজুর খেলে মহিলার বদলাম গায়। আরে ভাই, এটা মহিলার গুণ। আপনি নিজে সাইজ হয়ে গেছেন, নিজের বদলাম দেখেন। যে মহিলাটা বাবা মায়ের গল্প, বাবা আর মায়ের বদলাম আপনার মুখ থেকে শুনলে পড়ে ওই মহিলাটা রাগান্বিত হয়ে যায়, আপনাকে ভালো তরকারি রাইন্দা দেয় না। আপনি ওই যুবকটার কাছে যদি ওই মহিলাটা যদি আপনার মা আর বাবার গল্প যদি আপনার মা বাবার বদনাম যদি করেন, সমাজে এমন কুলাঙ্গার সন্তান আছে বউয়ের কথা শুই না মা আর বাবার উপর নির্যাতন করে। তাহলে কে ভালো? মহিলা ভালো না আপনি ভালো? কে ভালো? মহিলা ভালো। কারণ সন্তান হিসাবে বাবা মায়ের বদনাম শুনলে রাগ হওয়ারই কথা। আপনি কুলাঙ্গার সন্তান, যার কারণে বউয়ের কাছে মা বাবার অভিযোগ শুই না মা বাবার উপর নির্যাতন করেন। ওই নবীর সাহাবী হযরতে আম্মা জান আয়েশা বলেন, ওই লোকটা আমার বাবাই হবে। নবী কয়, আয়েশা না, এই লোকটা তোমার বাবা নয়, এই লোকটা হলো আমার একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন নাকি ওমরের নাম শুনছে আম্মা জান আয়েশার মনটা মলিন হয়ে গেছে। আর হইল সতীনের বাবা। কার বাবা? নবীজির একজন বিবি ছিলেন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হযরতে ওমরের মেয়ে ছিলেন। তাহলে সতীনের বাবার কথা বলছে, তাইলে তো আরো কি একটু রাগান্বিত হওয়ার কথা। বিবিরা নবীজির বিবি ছিলেন, কিন্তু কি যত কিছুই বলেন সতীনের কি মনে মনে একটা কি থাকবে, যে লোক এক বিয়ে করছেন আরেক বিয়ের কথা বউয়ের কাছে গিয়ে বললেন, দেখেন পরের দিন থেকে কি আপনার উপর খালি রাগান্বিত। তাইলে আরো বলছে সতীনের বাবার কথা। নবীজি কিন্তু আম্মা জান আয়েশার চেহারা দেখেই বুঝতে পালাইছেন, ও আয়েশা শুনো, আমি তোমার কথা বললাম এজন্যই তোমার মনটা বেজার। আয়েশা শোনো শোনো, তোমার বাবা আবু বকর কত আমলদার, আবু বকরের ওজন কত। আয়েশা শোনো,
মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয় আয়েশা রে, আর তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে তাম পৃথিবীর উম্মতের পাল্লার চাইতে আমার আবু বকরের একা পাল্লাই বাড়ি হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে কন্ট্রোলে রাখতেন, কোনো সময় রাগ করতেন না। এটা শুধু নবীর গুণ ছিল না, নবীর সাহাবীদেরও কি ছিল? গুণ ছিল। বর্তমান সমাজে আমরা কিছু বদমেজাজি পুরুষ এবং মহিলা বসবাস করে। বদমেজাজ পুরুষ এবং বদমেজাজ মহিলাদের কারণে সংসারের মধ্যে ফাটল আসে। রাগ হজম করতে না পারার কারণে, মুমিন মুত্তাকির গুণটা গ্রহণ করতে না করার কারণে দুনিয়াতে চলতে ফিরতে আমাদের সংসারে কি ঝামেলা আসে। বদমেজাজ পুরুষ এই গুণ সে নিজের মধ্যে গ্রহণ না করার কারণে, বদমেজাজের কারণে বউরে তালাক দিয়ে দেয়। আর বদমেজাজের কারণে স্বামীর কি করতে পারে না, কথার আয়ত্তের ভিতরে থাকতে পারে না, স্বামীর উল্টা চলে, যার কারণে বদমেজাজ স্বামী বদমেজাজ বউকে কি দিয়ে দেয়? তালাক দিয়ে দেয়। এরপরে দেখা যায় সংসারের মধ্যে কি আসে? ফাটল আসে, দুইজন দুই ভাগে বিভক্ত হয়। কোন কারণে? আল্লাহ তাআলা যে গুণের কথা কোরআনে বলেছেন, এই গুণ না থাকার কারণে। সব চিন্তা ভাবনা কইরা দেখবেন দুনিয়ার জগতে কষ্ট, দুনিয়ার জগতে বিপদ আপদ আমাদের নিজের কারণে আসে। আল্লাহ কোরআনে যেভাবে বলেছে চলার কথা সেইভাবে চলি না। আল্লাহ যে গুণ আমাদের কি গ্রহণ করার কথা বলেছেন সেই গুণ গ্রহণ করি না, যার কারণে আর্থিকভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে চলাফেরার ক্ষেত্রে রিজিক সব জায়গায় সমস্যা। কারণ কি? এই কোরআন আমরা মানি না, মুখে মানি কিন্তু কোরআনের কি আমল আমরা করি না। ডাক্তারে প্রেসক্রিপশন লিখে দিছে, নিয়ম বইলা দিছে, নিয়ম মাফিক যদি না চলেন রোগ কোনোদিন ভালো হবে? কোরআন মানি, পাইলাম প্রেসক্রিপশন, কিন্তু কোরআনে যে নিয়মের কথা বলেছেন, হুকুম এইভাবে করবা, ওষুধ এইভাবে খাইবা, এটা মানবা, এই জিনিস খাইতে পারবা না। আল্লাহ কোরআনে বলেছেন কোরআন মানবা, কিন্তু এই পথে চলতে পারবা না, এই নিয়ম নীতিগুলাকে গ্রহণ করবা। যদি গ্রহণ করো তাইলে এই কোরআনের প্রেসক্রিপশন কি কাজে লাগবে, আর যদি গ্রহণ না করো কোরআনের প্রেসক্রিপশন কি লাগবে না, কাজে লাগবে। তাইলে রাগরে নিয়ন্ত্রণ করতেই বল। এটা নবীজির গুণ ছিল। কার গুণ ছিল? শুধু যে নবীজির গুণ ছিল তা, এটা সাহাবীদেরও গুণ ছিল। যখন তখন ওনারা কি করতেন না, রাগ করতেন না। হ্যাঁ, কোনো সময় রাগরে নিয়ন্ত্রণ করা, আবার কোনো সময় রাগ করাও কি জায়েজ। কোনো সময় রাগ করা হারাম, কোনো সময় রাগ করা কি জায়েজ, আবার কোনো সময় রাগ করা ফরজ। ফরজ কখন? যখন আল্লাহ এবং রসুলকে নিয়ে কেউ কথা বলবে, তখন কি ওই বেঈমান কাফিরের বিরুদ্ধে রাগ করা আমার আপনার জন্য কি ফরজ। ঠিক তেমনইভাবে নবীর একজন সাহাবী ছিলেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন নরম মেজাজ ছিল, যার একটা গুণ ছিল, হযরতে আবু বকরকে কেউ যদি কি অন্যায়ভাবে যদি থাপ্পড় দিত, আবু বকর প্রতিবাদ না কইরা ওই ভাইকে যে জিজ্ঞেস করতো, ভাই আমাকে যে হাত দ্বারা থাপ্পড় দিচ্ছেন, হাতে কি ব্যথা পেয়েছেন? এই আবু বকর এত নরম সাহাবী, আবু বকরের সামনে যখন আল্লাহ এবং রসুলকে নিয়ে কেউ কটূক্তি করত, ওই আবু বকর নরম সাহাবী ভারতের মতন গরম হয়ে যেত। যে আবু বকরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই মজলিসে বৈশা যে 10 জন সাহাবীকে রসুল জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, এর মধ্যে একজন সাহাবী, সর্বপ্রথম যে সাহাবী আবু বকর ফিল জান্নাহ, রসুল একই মজলিসে বৈশা আবু বকরের ব্যাপারে বলেছেন যে আবু বকর জান্নাতে কেমন হয়ে গেছে। কি বলেন? যেই নবী সাহাবী দুনিয়ার জগতে জান্নাতের সার্টিফিকেট কি এমনিতে পেয়ে গেছে, নাকি দুনিয়ার জগতে থাইকা এই কোরআন রে মানছে? কি এই কোরআন রে মানছে? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা, দেশের রাষ্ট্রপ্রধান, হযরত আবু বকরের
যুগে একটা চার্ট ছিল, ওনার খেলাফত কালে একটা নিয়ম নীতি ছিল যে উনি চার্ট টাঙ্গায় রাখছেন যে এই রাষ্ট্রের মধ্যে যারা এতিম গরিব এবং যারা বিধবা তাদের চার্ট টাঙ্গায় রাখতেন ওনার কি খেলাফার এই কি অফিসের সামনে। অর্থাৎ মানুষ ইচ্ছা করে দেখতো যে কে কে এই রাষ্ট্রের মধ্যে বিধবা আছে, কে কে এতিম আছে, ওই এতিমদের নামের উপর একটা টিক চিহ্ন দেওয়া যাইত আর মানুষ স্বেচ্ছায় তার খেদমত করত। অর্থাৎ সবাই তালিকা যখন থাকতো, মনে করেন আজকে আমি ওই এতিমের কি করব, তার দেখাশোনা করব, তার নামের নিচে একটা টিক চিহ্ন দিয়ে গেলাম যে এই লোকটার দায়িত্ব কি আমি নিলাম। ঠিক তেমনইভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কী করলেন, একজন বৃদ্ধ মহিলা ওনার নামের দিকে ঠিক চিহ্ন দিয়া উনি বুঝাইলেন যে আমি কি এই মহিলার দায়িত্ব সম্পন্ন কী করলাম, গ্রহণ করলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার দায়িত্ব নিলেন। নেওয়ার পরে হযরত ওমর ফজরের নামাজ পড়িয়া মহিলার বাড়িতে গেলেন, গিয়া মহিলার দায়িত্বের কাজগুলা করবেন। যাইয়া মহিলারা ডাক দিয়েছেন, বৃদ্ধমা গড়ে আছেন? কেন বাবা? আমি আসছি, আপনার কি কি কাজকর্ম আছে, আপনার দায়িত্ব আপনার কাজগুলো আমি কইরা দিতে। ওই গর্তিকা বৃদ্ধ মহিলা জবাব দেই, বাবা তুমি যেই কাজের জন্য আসছ, আজ তোমার আগে একজন লোক এই কাজটা কইরা ফালাই দিয়ে গেছে। হযরত ওমর চইলা গেলেন। পরের দিন আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি চিন্তা করলেন, আজ ফজরের নামাজ পড়ে আসলাম, আগামীকাল আর ফজরের নামাজ পড়া আসবো না, ফজরের ওক্তে আসবো। পরের দিন হযরত ওমর ফজরের ওক্ত যখন শুরু হয়ে গেল, হযরত ওমর ওই বৃদ্ধ মহিলার বাড়িতে আইসা বৃদ্ধ মহিলাকে ডাক দেখে, মা গো আসেননি গো মা? আমি ওমর আসলাম গো মা, তোমার কাজের দায়িত্ব নিলাম। ও মা, বৃদ্ধ মা, তোমার ঘরের দায়িত্বগুলো আমি করব, তোমার ঘরের কাজগুলো আমি করব। এমনিতে বৃদ্ধ মহিলা ঘর থেকে জবাব দেয়, বাবা রে, অন্যান্য দিন দিয়ে লোকটা আমি বৃদ্ধ মহিলার কাজগুলা কইরা যায়, আজ ওই লোকটা আমার কাজগুলা কইরা গেছে। সুবহানাল্লাহ বলবেন। পরের দিন ওমর ভাবলেন, আর ফজরের ওয়াক্তে নয়, আগামীকাল আরেকটু সকাল সকাল আসতে হবে। হযরত ওমর পরের দিন তাহাজ্জুদের নামাজের টাইমে আসলেন। কোন টাইমে? তাহাজ্জুদের নামাজের টাইমে আসলেন। আয়েশা ডাকতে কই, বৃদ্ধ মা ঘরে আছে? আমি এক যুবক আসছি গো মা, তোমার ঘরের মধ্যে কোনো কাজ আসেনি, তোমার কাজগুলো আমি কইরা দিতে চাই। এমনিতে ঘর থেকে জবাব, ও যুবক, প্রতিদিন যেই লোকটা আমি মহিলার ঘরের কাজগুলা কইরা যায়, আজ আয়েশা লোকটা কাজগুলা কইরা গেছে। হযরত ওমরের মনে মনে চিন্তা, বুঝলাম না, প্রথম দিন ফজর পড়ে আসলাম, লোকটা কাজ করে গেল। পরের দিন ফজরের ওক্তে আসলাম, লোকটা কাজ করে গেল। আজ তাহাজ্জুদের নামাজের সময় আসলাম, লোকটা কাজ করে চলে গেল। বুঝলাম আজ আর কাজ করব না, আজ আমি দেখতে চাই রে এই লোকটাকে আমার আগে আইসা কাজগুলা কইরা যায়। হযরত ওমর আবার সিদ্ধান্ত নিল, আজ সকাল বলতে এশারের নামাজ পড়িয়া আমি ওই বৃদ্ধ মহিলার বাড়ির কাছে আসব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারের নামাজ পড়িয়া একটা ঝুপড়ি বাইদা ওই বৃদ্ধ মহিলার বাড়ির সামনে বৈশা রইল। আর চিন্তা করলো, আজ আমি কাজ করব না, আমি দেখতে চাই ওই বৃদ্ধ ওই লোকটাকে যে আমার আগে আগে আয়েশা মহিলার কাজগুলা কইরা যায়। হযরত ওমর ঝুপড়ির ভিতরে বৈশা রয়েছে, এমনিতে তাকাইয়া দেখি একজন হাঁটি হাঁটি পা পা করিয়া বৃদ্ধ মহিলার দিকে আসতেছেন। যখন নাকি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কণ্ঠটা ছিল বড় উঁচু, যার দামক শুনলে পড়ে যে কোনো মানুষ কি হয়ে যাইত, ভীত হয়ে যাইত, ওই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা একা হযরত আবু বকর হাঁটি হাঁটি
পা পা কইরা আসতেছেন কাজগুলা করার জন্য। হযরত ওমর ওই ঝুপড়ি দিকে বার হইল, বাইরে কই খেরে যুবক, তুমি প্রতিদিন ওই মহিলার ঘরের কাজগুলা সম্পন্ন করে যাও। হযরত ওমর যার কণ্ঠ ছিল উঁচু আওয়াজ, যে কেউ শুনলে কি হয়ে যেত, ভয় পেয়ে যেত। আর এই রাতের অন্ধকারে হযরত ওমর একা, আবু বকর একা, এই দামক দেওয়ার পরেও হযরত আবু বকর ভয় পায় না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে ওই সাহাবী আর কেউ নয়, উনি হলেন নবীজি সাহাবী হযরত আবু বকর। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, চমকিয়া গেলেন, রে আবু বকর, আমি জিন্দেগিতে তোমার সঙ্গে কোনোদিন আমলের বেলায় অগ্রসর আগে হইতে পারলাম না। হযরত ওমর তাকায় দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর পায়ের মধ্যে জুতা নাই, অথচ কি রাষ্ট্রের প্রধান। হযরত ওমর ডাইকা কয়, আবু বকর, তুমি মহিলার ঘরের কাজ করতে আসো আবু বকর, কিন্তু তোমার পায়ে কেন জুতা নাই? আবু বকরের দ্ব্যর্থহীন ভাষায় ওমরকে জবাব দেয়, ওমর, এই রাতের অন্ধকারে আমি আবু বকর জুতা পইরা যে মহিলার ঘরের কাজ করতে আসবো, জুতার কিন্তু চটর চটর একটা আওয়াজ করে। কি বলেন? আমি আবু বকর জুতা পা দিয়া আসবো, এই জুতার যে চটর চটর একটা আওয়াজ করে রে ওমর, এই আওয়াজে যদি জনগণের ঘুম ভাঙা যায়, মানুষের ঘুম যেন না ভাঙে, এজন্যই আমি আবু বকর জুতা পরিহিত করি না। অথচ কি রাষ্ট্রে প্রধান, জনগণের ঘুম ভাঙা যাবে, লোকের আর ঘুম ভাঙা যাবে, উনি কি পরেন না? জুতা পরেন না। আর আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যদি আসে, একটা কি কম্বল বিতরণ করবে রাষ্ট্রপ্রধান, বাদে দিন এলাকার মেম্বার বা চেয়ারম্যান যদি কম্বল বিতরণ করে, তাইলে কি 10 দিন আগ থেকে কি এলাকার মধ্যে একটা অ্যালাউন্স দেওয়া লাগে, আর বেটার নামটা তো জোরে জোরে কোয়াই লাগে, আগে পিছনে টাইটেল অনেকগুলা দেওয়া লাগে। হযরত আবু বকরের এই কথার জবাবে ওমর ডাক দেখে, আবু বকর, তুমি তো হইলে রাষ্ট্রের প্রধান, এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হইলা তুমি। আবু বকর, এই কাজগুলা কি তুমি না কইরা আমাদেরকে দেওয়া যায় না? আমরা সাহাবীরা কি করতে পারি না? রে আবু বকর, এই কাজগুলা কি তোমারই করা লাগবে? আবু বকরের কি জবাব? যেমন সাহাবী তেমন জবাব। কারণ মানুষের ওজন অনুযায়ী কি জবাব হয়, মানুষের কথাবার্তায় বোঝা যায় সে কোন মাপের একজন মানুষ, সে কোন ওজনের মানুষ। আপনি যদি তার সঙ্গে চলাফেরা করেন তাইলে কি বোঝা যায়। তাহলে হযরত আবু বকর যেমন বড় ওজনের তেমন বড় জবাব। হযরত আবু বকরের জবাবটা পরে বলতেছি, আগে হযরত আবু বকরের ওজন সম্পর্কে জানি। যদি মনে করেন আপনার প্রতাপপুর কিংবা হবিগঞ্জে গেছেন হাঁটতে, হবিগঞ্জের এক ফকির লোকে যদি বলে আগামীকাল আমার সঙ্গে সাক্ষাৎ করে কিছু একটা দিমু তোমার, আইসা কি পরের দিন যাইবেন? কি বলেন, যাইবেন? কারণ হে ফকির লোক। যদি আজমিরিগঞ্জ বানিয়াছো 2 আসনের এমপি সাহেব যদি বলে যে আগামীকাল আমার সঙ্গে সাক্ষাৎ করে তোমার কিছু একটা দিমু, কি বুঝেন? আর যদি এমপি সাহেব কি মন্ত্রী সাহেব বলে আগায় যাবেন, তাইলে কি একই কথা ফকিরও বললো, এমপিও বললো, মন্ত্রীও বললো, কিন্তু ওজন কি ভিন্ন ধরনের। কথা তো এক, কি বলেন? কথা তো এক। ফকিরও বলছে দেখা করার জন্য, এমপিও বলছে দেখা করার জন্য, মন্ত্রীও বলছে দেখা করার জন্য, কিন্তু লোকের ওজন অনুযায়ী কি কথার ওজন। ফকির একই কথা বলছে কিন্তু তার ওজন কমে, জন্য কথারও কি ওজন কম। তাহলে আবু বকর যেমন ওজনের, কথাটারও তেমন ওজন। কেমন ওজনের সাহাবী আবু বকর? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতের বেলায় আকাশের তারকা
দিকে তাকাইয়া দেখেন আকাশের মধ্যে কোটি কোটি তারকা দেখা যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে বলেন, ও মায়ার নবী আমার, জানতে চাই আকাশের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি তারা দেখা যায়, নবী গো আপনার উম্মতদের মধ্যে এমন কোন উম্মত আসেনি যে উম্মতের আমল আকাশের লক্ষ লক্ষ তারার চাইতে কোটি কোটি তারার চাইতে বেশি হবে? নবী বলেন, আমার একজন উম্মত এমন আছে যার আমল আকাশের লক্ষ লক্ষ কোটি কোটি তারার চাইতে বেশি। একজন উম্মত আছে। আম্মা জান আয়েশা মনে মনে ভাবেন, এই লোকটা তো আর কেউ নয় রে, আল্লাহ এবং নবীর পরে দুনিয়ার জগতে যার সম্মান বেশি তিনি হলেন আমার বাবা। কে? হযরতে আবু বকর। আম্মা জান আয়েশা বলেন, তিনি তো লোকটা তো আমার বাবাই আবু বকর হবে। নবীজি ডাক দিয়ে কই, আয়েশা যদি জানো তাহলে তুমি আমারে জিজ্ঞেস কেন করলা? কারণ মহিলারা দেখবেন তো, স্বামীর কাছে যদি বাবার বাড়ির গল্প, বাবার বাড়ির সুনাম যদি শুনতে পারে তাহলে বেশি খুশি হয়। কি হয়? আর যদি স্বামী যদি বাবার বাড়ি শ্বশুর বাড়ির বদলাম কয়, শ্বশুর শাশুড়ির বদলাম কয়, দেখবেন এক সপ্তাহ পর্যন্ত আপনার তরকারি ভালো হবে না। কি বোঝেন? এক সপ্তাহ পর্যন্ত কি ভালো তরকারি খাইতে পারবেন না। আপনারা তো মনে মনে ভাবতেছেন যে কি হুজুরে খেলে মহিলার বদলাম গায়। আরে ভাই, এটা মহিলার গুণ। আপনি নিজে সাইজ হয়ে গেছেন, নিজের বদলাম দেখেন। যে মহিলাটা বাবা মায়ের গল্প, বাবা আর মায়ের বদলাম আপনার মুখ থেকে শুনলে পড়ে ওই মহিলাটা রাগান্বিত হয়ে যায়, আপনাকে ভালো তরকারি রাইন্দা দেয় না। আপনি ওই যুবকটার কাছে যদি ওই মহিলাটা যদি আপনার মা আর বাবার গল্প যদি আপনার মা বাবার বদনাম যদি করেন, সমাজে এমন কুলাঙ্গার সন্তান আছে বউয়ের কথা শুই না মা আর বাবার উপর নির্যাতন করে। তাহলে কে ভালো? মহিলা ভালো না আপনি ভালো? কে ভালো? মহিলা ভালো। কারণ সন্তান হিসাবে বাবা মায়ের বদনাম শুনলে রাগ হওয়ারই কথা। আপনি কুলাঙ্গার সন্তান, যার কারণে বউয়ের কাছে মা বাবার অভিযোগ শুই না মা বাবার উপর নির্যাতন করেন। ওই নবীর সাহাবী হযরতে আম্মা জান আয়েশা বলেন, ওই লোকটা আমার বাবাই হবে। নবী কয়, আয়েশা না, এই লোকটা তোমার বাবা নয়, এই লোকটা হলো আমার একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন নাকি ওমরের নাম শুনছে, আম্মা জান আয়েশার মনটা মলিন হয়ে গেছে। আর হইল সতীনের বাবা। কার বাবা? নবীজির একজন বিবি ছিলেন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হযরতে ওমরের মেয়ে ছিলেন। তাহলে সতীনের বাবার কথা বলছে, তাইলে তো আরো কি একটু রাগান্বিত হওয়ার কথা। বিবিরা নবীজির বিবি ছিলেন, কিন্তু কি যত কিছুই বলেন সতীনের কি মনে মনে একটা কি থাকবে, যে লোক এক বিয়ে করছেন আরেক বিয়ের কথা বউয়ের কাছে গিয়ে বললেন, দেখেন পরের দিন থেকে কি আপনার উপর খালি রাগান্বিত। তাইলে আরো বলছে সতীনের বাবার কথা। নবীজি কিন্তু আম্মা জান আয়েশার চেহারা দেখেই বুঝা ফেলাইছেন, ও আয়েশা শুনো, আমি তোমার কথা বললাম এজন্যই তোমার মনটা বেজার। আয়েশা শোনো শোনো, তোমার বাবা আবু বকর কত আমলদার, আবু বকরের ওজন কত। আয়েশা শোনো, তামাম পৃথিবীর সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয় আয়েশা রে, আর তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে তামাম পৃথিবীর উম্মতের পাল্লার চাইতে আমার আবু বকরের একা পাল্লাই বাড়ি হয়ে যাবে। কারণ নবীজি হাদিসে বলেছেন, লাউকানা বাদিন নবিয়্যুন, লাউকানা বাদিন নবিয়্যুন, আমার পরে যদি কেউ কি হইতো, নবী হইতো,
কে হইতো? হজরতে ওমর। এই জায়গায় আগে আর পরের কথা সে মনে মনে তো ভাবতেছি যে রসুল বলেছেন আমার পরে যদি কেউ নবী হইতো ওমর হইতো তাহলে আবু বকরের দামটা মনে হয় কম। কিন্তু না না, আমি ঘটনাটা বুঝাইতে যাইয়া এর ব্যাখ্যা পড়ে দিব। নবীজির সাহাবী আবু বকরের ওজন আমি বুঝাইতে যাইয়া ঘটনার ব্যাখ্যা পড়ে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আবু বকরকে বলেন, আবু বকর তোমার সঙ্গে আজকে একটা বিনিময় আমি করতে চাই। কয় কি বিনিময়? কয় আবু বকর আমার জীবনের সব আমল তোমারে দিতে চাই। আবু বকর মনে মনে একটু টেনশনে পড়ে গেলেন যে ওমর সারা জীবন আমি আবু বকরের সঙ্গে আমলের প্রতিযোগিতা করলো, ওই ওমর বলতেছে তার জীবনের সব আমল আমারে দিয়ে দিবে। কথার মধ্যে কি আছে? অবশ্যই গাফলাতি আছে। আবু বকর ওমরকে প্রশ্ন করেন, ওমর বুঝলাম জীবনের সব আমল আমারে দিয়া দিবা, এর বিনিময়ে তুমি আমার কাছে কি চাও? কে বলতেছেন? আবু বকর বলতেছেন, ওমর জীবনের সব আমল দিয়ে দিবা, এর বিনিময়ে তুমি আমার কি দিবা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর প্রশ্নের জবাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর ডেকে ডেকে বলেন, আবু বকর আমার জীবনের সব আমল তোমারে দিয়ে দিব। তোমার যে ওই যে সরে গুহায় নবীজির সঙ্গে 3টি রাত্রি যে তুমি উদযাপন করেছিলা, আমার জীবনের সব আমল দিয়ে দিব। আর আবু বকর তোমার ওই সর পর্বতে 3টা রাতের আমল নেওয়ার সব আমি ওমরকে দিয়ে দাও। তাহলে হযরত ওমর 3 রাতের গুমর ভালো করেই বুঝছেন কি? হযরত ওমর এই 3 রাতের গুমর কি ভালো করেই বুঝছেন। এই 3 রাতের তো দাম কেন? হযরত আবু বকরের 3 রাতের দাম কেমন হইল? হযরত আবু বকর হিজরতে নবীজিকে মক্কার বেঈমান কাফিররা যখন নাকি নবীজিকে অতিষ্ঠভাবে নির্যাতন করে, নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরতে চলে যাবে 6 মাস আগে আবু বকরকে বলেছিলেন, রে আবু বকর মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাব। এই ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, আগে আমরা শুনছি হিজরতের ঘটনা শুনছি না, আগে মূল কাহিনীটা বলি। হযরত আবু বকরকে নিয়ে নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় যাবে, আবু বকরের ঘর থেকে হযরতে আবু বকরকে নিয়ে নবীজি যখন রওনা হয়ে গেলেন, যাওয়ার পথে আবু বকর দেখা যায় কোন সময় ডাইনে যায়, আবার দেখা যায় বামে যায়, আবার দেখা যায় সামনে যায়, আবার দেখা যায় পিছনে যায়। নবীজি আবু বকরকে জিজ্ঞেস করেন, আবু বকর বুঝতে পারলাম না, কোন সময় ডাইনে যাও, আবার বামে যাও, আবার দেখা যায় সামনে যাও। আবু বকর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার এই কার্যক্রমের কারণ জানতে চাইছেন গো নবী। আমি জানি মক্কায় আপনার শত্রুর কোনো অভাব নাই, আপনি এতিম নবী, আপনার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, মক্কায় আপনার শত্রুর কোনো অভাব নাই। আমি যখন ডাইনে যাই নবী গো আমি দেখতে পাই, আমি আবু বকরের মনে আশঙ্কা হয় যে ডান দিক থেকে মনে হয় মক্কার বেঈমান কাফিররা আপনাকে তীর মারবে। আবার যখন আমি ডাইনে যাই মনে হয় বাম দিক থেকে তীর মারবে, আমি বাম দিকে যাই, আবার যখন ডান দিকে যাই আমার মনে হয় সামন দিকা মক্কার বেঈমানেরা আপনাকে তীর মারবে। এজন্যই নবীজি আমি সামনে আসা যাওয়া করি, ডানে বামে আসা যাওয়া করি। চলতেছে হিজরতে নবীজির সঙ্গে মক্কা থেকে মদিনায় যাবি। সর পর্বতে যাইয়া কিতাবের মধ্যে আসছে যে ওই সর পর্বতটা এত উঁচা, সর পর্বতে উঠলে পরে নিচে যদি একটা মানুষ থাকে কবুতরের বাচ্চার মতো দেখা যায়, তাহলে কত উঁচা। আবু বকর নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি পায়ে হাইটা উঠতে রাজি। আবু বকর বলেন, না নবী আপনি পায়ে হাইটা যাবেন না, আমি আবু বকর দেখতে এটা কোনোদিন সম্ভব না। নবীর সাহাবী আবু বকর বলেন, নবী গো আপনি নবীজি আমি আবু বকরের কাঁধে উঠবেন আর
আর আমি আবু বকর আপনাকে পালকি হিসাবে উঠাইয়া দেব। ওই সর পর্বতে যাইয়া আবার সর পর্বতটা জঙ্গলার ভিতরে ছিল, কিভাবে ঢুকবে? সাপেরও তো বই থাকতে পারে। আবু বকর নবীজিকে বলেন, নবী আমার আপনি আগে ঢুকবেন না, আমি আবু বকর আগে ঢুকবো। আবু বকর আগে ঢুইকা, গর্ত ছিল অনেকগুলা গর্ত, ওই কি সর পর্বতে সাপের গর্ত। আবু বকর ওই গর্তগুলা খাটলেন, খাটার পরে এমন কোন কাপড় আবু বকরের ছিল না। একটা গর্ত টাকার মতন একটা গর্ত বাকি রয়ে গিয়েছিল। নবীজি এবার আপনি সর পর্বতের ভিতরে ঢুকেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশিষ্ট যে একটা গর্ত রয়ে গিয়েছিল, ওনার নিজের পা মুবারক ওই গর্তের মধ্যে দিয়ে দিয়েছিল। হযরত আবু বকরের উরু মুবারক বিছায় দিয়েছিল। মক্কা থেকে মদিনায় যাইতে অনেক কষ্ট হয়েছিল। নবীজি শান্ত ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে যাওয়ার পরে আবু বকরের উরু মুবারকে যখন নাকি নবীজির মাথাটুকু রাখলেন, আবু বকরের উরু মুবারকে রাখার পরে আবু বকরের সঙ্গে সঙ্গে কি নবীজির ঘুম আইসা গেছে। ওইদিকে যে পায়ের ডোলার মধ্যে যে পা দিছে, সাপ কি করছে? নবীজি সাহাবী আবু বকরকে সোয়াল মাইরা দিছে। আবু বকর কান্না করে, আওয়াজ দিয়ে কান্না করে না, নবীজির ঘুম ভাঙ্গা যাবে। আবু বকর কাঁদতে কাঁদতে এক ফোঁটা চোখের পানি, আবু বকরের চোখের পানি নবীজির শরীর মোবারকে যখন পড়ল, নবীজি ঘুম থেকে ওইটা গেলেন। অনেক লম্বা ইতিহাস। ওই সর পর্বতের মধ্যে আবু বকর 3 রাত নবীজির সঙ্গে অবস্থান করেছিল। হযরত ওমর বলতেছেন, আবু বকর ওই 3 রাতের আমল যদি আমাকে দিয়ে দাও, আর আমি ওমরের জীবনের সব আমল তোমাকে দিয়ে দিব। হযরত আবু বকর জবাব দিয়েছিল, ওমর আশ্চর্য হইয়া জবাব দেয়, ওমর কি গো, এই 3 রাতের আমলে যদি তোমারে দিয়ে দেয় আমার জীবনে আর কি থাকবো? অথচ আমলের কোনো কি ছিল না, অভাব ছিল না। 3 রাতের আমল মাত্র চাইছে, জিন্দগির আমল কোনো কিছু চাই না, শুধু কয় রাতের 3 রাতের আমল দিতেই চাই না। আবু বকর কয়, আমার 3 রাতের আমল ছাড়া আর কি সামান আছে? আর আমরা তো মনে করি যে মনে হয় অনেক কিছু হয়ে গেছি, আমল করতে করতে মনে হয় জান্নাত অনেকটার মালিক হয়ে গেছে। তাহলে ওই আবু বকর মূল ঘটনায় যাই। আবু বকর এমন ওজনদার সাহাবী, আবু বকর নরম একজন সাহাবী, যে আবু বকরকে মানুষ প্রহার করলে আবু বকর ইচ্ছা করে কি করতেন না, কাউকে কোনোদিন জুলুম করতেন না। ওই আবু বকরের সামনে যখন লাগি মক্কার কোনো বেঈমান কাফির আবু বকরের সামনে আল্লাহ এবং নবীকে নিয়ে কথা বললে নরম সাহাবী বারুদের মতন গরম হয়ে যাইত। এজন্যই বলেছিলাম কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়জ। মুমিন মুত্তাকি বান্দা হবে ওই সমস্ত বান্দা যারা রাগকে কি করতে পারবে, হজম করতে পারবে। সব সময় নয়। আল্লাহ এবং রাসূলকে নিয়ে যদি কেউ কথা বলে, নবীকে নিয়ে কটূক্তি করলে পরে ওই সময় রাগ করা ফরজ। আবু বকর রাস্তা দিয়ে যায়, 2 ইহুদি, এক ইহুদি আরেক ইহুদির সঙ্গে কথা বলে, আর আবু বকরকে দেখা হিটলারি মস্কারি শুরু কইরা দিছে। কি হিটলারি মস্কারি? এক ইহুদি আরেক ইহুদি দেখায়, শোনো রে, এতদিন শুনেছিলাম যে মুহাম্মদ গরিব, এখন শুনেছি মুহাম্মদের আল্লাহ নাকি গরিব হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না। এক ইহুদি আরেক ইহুদির হিটলারি মস্কারি করতে যখন আরম্ভ করেছে, নবীর সাহাবী আবু বকরের কান বরাবর আওয়াজটা আসলো। এক ইহুদি আরেক ইহুদির জিগায়, কেমনে নবীজির কি হযরত নবী মুহাম্মদের আল্লাহ কেমনে গরিব হইছে? কোরআনে আয়াত নাজিল করছে। কি আয়াত নাজিল করছে? মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। মুহাম্মদের আল্লাহ কোরআনে বলেছে, তোমরা আমার কর্জা হাসানা দাও। এর মানে মুহাম্মদের আল্লাহ গরিব হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আবু বকরের কানে যখন এই আওয়াজ আসলো, আবু বকর নরম সাহাবী বারুদের মতন গরম হইয়া গেছে। বারুদের মতন গরম হইয়া ওই ইহুদির গাল বরাবর একটা থাপ্পড় বসাইছে।
সুবহানাল্লাহ বলবেন না? ইহুদির গাল বরাবর থাপ্পড় বসানোর সঙ্গে সঙ্গে পরের দিন ইহুদি নবীজির কাছে যাইয়া আবু বকরের বিরুদ্ধে নালিশ করতে আরম্ভ করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী আবু বকর আমার গাল বরাবর থাপ্পড় মেরে দিয়েছে। নবীজি কয় কি বলো, কি বলো? নবীজি শুধু গাল বরাবর থাপ্পড় দিয়েছে তা নয়, আমার একটা জবার একটা সাপার সঙ্গে আজায় দিয়েছি। নবীজি ডাক দিয়ে কয়, রে ইহুদি, নামটা মনে হয় ভুল বলতেছ, আবু বকর না, মনে হয় ওমর। কারণ আমার আবু বকর তো এমন মেজাজের মানুষ নয়। আবু বকর কাউকে কি করে না, আঘাত করে না, এমনিতে কোনো আঘাত করে না, কারণ এটা হলো ওমরের স্বভাব। এক ইহুদি আপনার এক গুড়া, দুইটা গুড়া বলে, এক গুড়ার নাম রাখছে ওমর, আর এক গুড়ার নাম রাখছে কি আবু বকর। তো যেই গুড়ার উপরে উঠে আবু বকর নামের গুড়া দুইটা কয় কি এই গুড়া আবু বকরে দৌড়াইতেছি, ওমর নামের গুড়ার উপর ওইটা কয় ওমরে কি করতেছি, দৌড়াইতেছি। একদিন পড়ছে কি এক গুড়ায় এমন লাভ দিছে তার তলপেট ফাড়ায় দুনিয়া থেকে বিদায় ফিরে দিছে। রসুলের কাছে খবর গেছে, হুজুর যেই লোকটা এক গুড়ার নাম আবু বকর আর এক গুড়ার নাম ওমর রাখছিল, এই লোকটা কি গুড়ায় এক লাত্তি দিয়া তলপেট ফাড়ায় দুনিয়া থেকে বিদায় ফিরে দিছে। রসুল বলেন, যেই গুড়াটা লাত্তি দিছে ওই গুড়াটাই ওমর হবে। রসুল আপনি কিভাবে বুঝলেন? খবর নিয়ে দেখো। খবর নিয়ে দেখলো যে ঠিকই কি যে গুড়াটা লাত্তি দিছে এই গুড়াটা কি ওমর, ওমর নামের গুড়াটা। নবী বলেন, ওমর ছাড়া আর কেউ হবে না। ইহুদি জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি আপনার সাহাবী আবু বকর কো চিনি, ওমর কো চিনি, আজকে যে ঘটনাটা ঘটেছে নবী গো, এই সাহাবী ওমর নয়, এটা আপনার সাহাবী আবু বকর। আবু বকর কি ইসলামী আদালতে সাহাবীদের মাধ্যমে নবীজির কাছে আনা হলো। হে আবু বকর, ইহুদি তোমার বিরুদ্ধে নালিশ করেছি, তুমি নাকি ইহুদির গাল বরাবর থাপ্পড় মেরেছো। আবু বকর নবীজিকে বলেন, নবী গো, আগে একটা দিয়েছিলাম, আপনি যদি অনুমতি দেন তাহলে আর একটা থাপ্পড় তার গালে দিতে চাই। আপনারা ওয়াজ বোঝেনই না মনে হয়, সুবহানাল্লাহ বলেন না। নবীজি বুঝা বলাইছেন যে কাজটা আবু বকরই করছে। হে আবু বকর, এমন কাজ কেন তুমি করলা? আবু বকর নবীজিকে জবাব দেই, ইয়া রাসূলুল্লাহ, নবী আমি রাস্তা দিয়ে যাই, আর ওই ইহুদি এক ইহুদি আর এক ইহুদি আমি আবু বকরকে দেইকা হিটলারি মস্কারি শুরু করছে। কি হিটলারি মস্কারি নবী গো? এক ইহুদি আর এক ইহুদির কয়, এতদিন শুনেছি মুহাম্মদ গরিব, এখন শুনেছি, এখন দেখি মুহাম্মদের আল্লাহ গরিব। কোরআনে আয়াত নাজিল হয়ে গেছে, মানদাল্লাযী ইকরিদুল্লাহ করদান হাসানা, মুহাম্মদের আল্লাহ কর্জে হাসানা চাইছে। নবী বলেন, আবু বকর তোমার পক্ষে কোনো সাক্ষী আছে যে কথা বলার কারণে তুমি তার সরতেছ? আবু বকর কয়, রাসূল আমি যখন এই কাজ ঘটাইছে আমার পক্ষে কোনো আশেপাশে কোনো কি নাই, লোক ছিল না। তবে নবীজি আল্লাহ দেখছে। কে দেখছেন? আল্লাহ দেখছেন। রাসূল বলেন, আবু বকর আল্লাহ তো অবশ্যই দেখছে, কিন্তু ইসলামী আদালতে বিচার করতে গেলে দুনিয়ার জগতে বাদী এবং বিবাদের পক্ষে দুইজন করে কি লাগবে? সাক্ষী লাগবে। আবু বকর বলে, আল্লাহ ছাড়া আমার আর কোনো সাক্ষী নাই। ইহুদিরে জিজ্ঞাসা করলেন, ও ইহুদি, তুমি যে এই কথা বলো নাই, তোমার বেহুদাই থাপ্পড় দিছে, তোমার পক্ষে কোনো সাক্ষী আসেনি? ইহুদি কয়েকজন মিথ্যা সাক্ষী দাঁড় করাইছে, একজন নয় শত শত সাক্ষী আমার পক্ষে আছে। এবার আবু বকরের বিরুদ্ধে ইসলামী আইন জারি হয়ে যাবে। নবী ডাক দিয়ে কয়, আবু বকর রেডি হয়ে যাও, তোমার বিরুদ্ধে এবার কি ইসলামী আইন জারি হয়ে যাবে। আবু বকরকে রেডির কথা বললে এমন সময় আমার আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হযরতে জিবরাইলকে আয়াত দিয়ে পাঠাই দিয়েছেন। হযরত আবু বকরের পক্ষে জিবরাইল আয়াত নিয়ে আসতেছেন। হযরত জিবরাইল আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার সাহাবী আবু
বকরের পক্ষে যদিও দুনিয়ার জগতের কোনো সাক্ষী নাই, নবী গো আবু বকরের পক্ষে মহান আল্লাহ নিজে সাক্ষী। আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, নবী আমার শুনুন, আল্লাহ নিজে সাক্ষী দিতেছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ নিজে সাক্ষী দিতেছেন, নবী আমার আবু বকরের পক্ষে যদিও কোনো সাক্ষী নাই, আমি আল্লাহ নিজে সাক্ষী। আল্লাহ বলতেছেন লাকাদ সামিআল্লাহু, আল্লাহ বলেন নিশ্চয় অবশ্যই আমি আল্লাহ শুনেছি। কল মানে কথা, আল্লাযীনা ক্বালু যারা বলেছে ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া, ও নবীজি যারা বলেছে আমি আল্লাহ ফকির তারা হলো ধনী, এর পক্ষে কে সাক্ষী? আল্লাহ কয় অবশ্যই নিশ্চয় আমি আল্লাহ নিজে শুনেছি। তাহলে মূল ঘটনা যেটা বুঝাইতে চাইছিলাম, আল্লাহ যে কোরআনে বলেছেন, সময়ও শেষ, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ। মুমিন মুত্তাকি হতে হলে যে তিনটা গুণ গ্রহণ করতে হবে। এক নম্বরের গুণ হলো সচ্ছল অবস্থা যখন থাকবে তখন আল্লাহর রাস্তায় দান করবেন, অবস্থা দুর্বল হয়ে গেল আল্লাহর রাস্তায় দান করবেন। ওয়াল কাযিমিনাল গায়জ, যখন নাকি রাগ উঠবে রাগের নিয়ন্ত্রণ করার কি থাকতে হইব? গুণ থাকতে হইব। যখন তখন কি করা যাবে না, রাগ করা যাবে না। হ্যাঁ, কোনো সময় রাগ করা ফরজ। হযরত আবু বকর নরম সাহাবী কোন সময় বারুদের মতন গরম হয়েছে? যখন আল্লাহ এবং নবীর উপর কথা বলছে। তাহলে এই গুণ আমার আপনার মধ্যে থাকতে হবে। যখন তখন রাগ করা যাবে না, রাগের নিয়ন্ত্রণ কইরা রাখতে হইব। আর আল্লাহ এবং রসুলকে নিয়ে যদি কেউ কথা বলে তখন আর রাগের নিয়ন্ত্রণ করা যাবে না, তখন রাগ করা কি ফরজ। তাহলে দুই গুণের আলোচনা দুই জুমায় করলাম। আর এক গুণ রয়ে গেছে, ওয়াল আফিনা আনিন নাস। আগে বলবো না, আগে বললে কি যাইব, মজা চইলে যাইব। কি বলেন? আগে যদি জিনিস শুই না লাইন তাহলে কি মজা চইলা যায়। তাহলে দুই গুণের আলোচনা হয়েছে। এই দুই গুণ আমরা সবার মধ্যে যেন আল্লাহ তাআলা ধারণ করার তৌফিক দান করে।